তোমাদের আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে নাকি মানুষ গেলে সুসাইড করে। হ্যাঁ, তোমার ঠিকই শুনছো। আর সামনেই দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে, যেটা গার্ড দেওয়ার জন্য যাতে কেউ এসে এখানে সুসাইড করতে আর না পারে নেক্সট টাইম। তো জায়গাটা কিন্তু ভীষণ খতরনাক, দেখে বুঝতে পারছো কিনা তোমরা জানি না, আমার কিন্তু ভীষণ ভয় লেগে গেছিলো। এখানে এত মানুষ সুসাইড করেছে যে এই জায়গাটার নামই দেওয়া হয়েছে সুসাইড স্পট। আমার তো ফার্স্টেই শুনে ভীষণ ভয় লাগছিল, বাট মনে জোর আর ইচ্ছা শক্তি নিয়ে চলে গেছি সবার সঙ্গে আমিও দেখতে যে সত্যিই কি এখানে মানুষ গেলে মরে যায় আর ফিরে আসে না, আমরাও কি গিয়ে আর ফিরে আসবো। কিন্তু ওখানে গিয়ে আমরা অন্য কাহিনী শুনলাম। কিছু মানুষ তো সুসাইড করতে অবশ্যই আসে এখানে, বাট কিছু মানুষ কিন্তু অনিচ্ছাকৃতভাবে এখানে গেলে আর ফিরে আসতে পারে না। ব্যাপারটা কেমন অদ্ভুত তাই না? এই জায়গা থেকে আসলে কেউ পড়ে গেলে আর বেঁচে ফেরার কোনো উপায় নেই। না না, কথাটা আমার মুখের কথা না, ওখানকার বাসিন্দা প্লাস এই গার্ডগুলো যে বসে আছে ওনাদের কথা শুনেই আমি তোমাদেরকে জানাচ্ছি। এখানে কিন্তু অনেকজন বসে আছে শুধুমাত্র মানুষকে সতর্ক বার্তা দেওয়ার জন্য, আর কেউ পড়ে যেতে না যায় তার জন্য। তাহলে বুঝতেই পারছো জায়গাটা কতটা খতরনাক হতে পারে। আমি তো ওপর থেকে নিচের দিকে তাকাইনি, বাট যতটা দেখেছি তাতেই আমার হার্টবিট কেঁপে গেছে। বাট ওপর থেকে নিচের ভিউটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমি যদি নিচে নামতে পারতাম আর একটু তোমাদের ভালো করে গভীরতা দেখাতে পারতাম, বাট প্রচুর গভীর নিচে। সত্যি যদি কেউ পড়ে যায় ওখান থেকে উঠে আসার কোনো উপায় নেই, কেননা সে তো বেঁচেই থাকবে না। আর সব কথা শুনে তোমাদের ইচ্ছা করছে জায়গাটা কোথায় জানার জন্য, তাই তো? তোমাদের আর বেশি ওয়েট করাবো না, ফুল ভিডিও স্কিপ না করে দেখো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো ফাইনালি আমাদের পুরুলিয়া দিয়ে মানে পুরুলিয়া ভ্রমণ ইনকমপ্লিট বলতে পারবো, সম্পূর্ণ কমপ্লিট করা যায় না একবারে এসে, পরে এবার তো নিশ্চয়ই আসবো আবার। তো আপাতত এবারের মতো কমপ্লিট। তো এখন আমরা সব ব্যাগ ঠাগে যে নিয়ে চলে এসেছি, অপর্ণাও রেডি একদম। আর এ কি করেছে, এই ডগিটাকে দুদিন ধরে আমরা রুটি খাওয়াচ্ছি, একদমই শরীরে মানে কি বলবো কাঁপছিল আর কি, গেটের সামনে শুয়ে শুয়ে রোজই রুটি খেয়েছে আমাদের। ও গিয়ে লেজ ধরে ঘোরাচ্ছে, মানে এমন জানো এক্ষুনি। বলো কি বলবো। তারপর যাই হোক, এখন বেরোচ্ছি, অনেকটা লেট হয়ে গেল, সবটা এর জন্য। তো তোমাদের লাস্ট বারের মতন একটু দেখিয়ে দিই, যারা আজকে ব্লগটা দেখছো আগের দিন না খাবো না গো আমি এখন। কতটা সুন্দর লাগছে দেখো। এই যে আমরা এই ভিলাটাতে ছিলাম। আসছি দাদা, আসছি আসছি দাদা, তোমরাও ভালো থেকো। কত হলো? আসছি আসছি। সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে যাওয়ার পালা। অনেকটা মিস করবো, এই মানুষগুলো সত্যি ভীষণ ভালো আর আমাদের সবাইকে খুব যত্ন করে রেখেছে এই কটা দিন। আর যখন যেটা লেগেছে ওরা সেটাই করেছে আমাদের জন্য। সুযোগ হলে নেক্সট টাইম এখানেই আসবো। এই যে গাড়ি রেডি পাপা, চলে যাচ্ছি তো আমরা। বসবো? আর তুমি কোথায় বসবে? সামনে? আচ্ছা, এখানে বসে চালাচ্ছি। আপনার ব্যাগটা রাখো তো। আমার দোলনায় বসার শখটা মিটালে না। বিশাল বড় জীবিকা দেখো। বাপরে এত গরু, এই রকটারই মনে হয় সব। এই খাওয়ার খরচা তোলে কি করে? খাওয়ার খরচা কি তোলে? এই যে নিয়ে চলে যাচ্ছে চড়াতে, ঘাস খাচ্ছে। আর এরা দুধ দেয়, সেই দুধে না হয় তাহলে দুধ করছে। ষাঁড়ও আছে, 3-4টে ছেলে। ষাঁড় না হলে কি করে চলবে? এই যে এইটা ষাঁড়। ও না, এটা গরুই গরু। ওইটা ষাঁড়, ওইটা। এই যে এইটা ষাঁড়, এই যে এইটা লালটা। হ্যাঁ, এটা ষাঁড়। এটা ষাঁড়। এক তো কোনটা ষাঁড়? ষাঁড় দেখে বোঝো না, যেগুলো বেশ করে। এটা এই পাশ দিয়ে যাচ্ছে। তো আমরা এখন এসছি, এখানে মানে সতর্কবার্তা দিয়ে রেখেছি, এমনি জাস্ট হাতি পারাপার হয় রাস্তা দিয়ে আর কি, যাতায়াতের সময় সাবধানে মানে পার করবেন। চলে যাবে আর রাখবে কেন? এটা নাকি সুসাইড পয়েন্ট আর কি। এই যে একটু কষ্ট করে পড়ে নিও, ওয়াশ করে। এখন আর পড়ছি না আমি, দেরি হয়ে গেছে এমনিতেই। চলো ওখানে যাই, আশা করছি। ও বাবা, এই পুরো জঙ্গলে কি ঘুরে ঘুরে দেখবে? জঙ্গল ঘুরে ঘুরে দেখার না।
সবাই হাসছো? ও তো বললো তো ওপর থেকে নাকি নিচের ভিউটা দারুণ লাগবে। সুসাইড পয়েন্ট এমনি এমনি তো বলে না, এত উঁচু থেকে লাফ মারলে সে মরবেই, তার জন্যই বলা। এখানে এখানে এদিকে যাও না, এদিকে চলো না, এদিকে চলো, এদিকে চলো তো, যেদিকে যাবে একসাথে রাস্তা রাস্তা আছে। আমার কোনো ইচ্ছা নেই ভাই। ওখান দিয়ে ভালো বেশি, এখান দিয়ে এই যে জায়গাটা দেখতে ভালো লাগে। ওইদিকে চলো, নদীকে ওই পাহাড়টা আছে দেখো। হ্যাঁ এখান থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। এখানে কি সত্যি সুসাইড করে লোকে নাকি নাম রেখেছে জাস্ট, মানে এখান থেকে? হ্যাঁ সে তো ঠিকই, না না, এই যে আপনারা তো গার্ডে আছেন নাকি, মানে আপনাদের সামনে হয় কখনো? হ্যাঁ কি আছে, মানে তার জন্য আর কি নাম দেওয়া হয়েছে এখানটার, মানে পড়লে আর কেউ বাঁচবে না। কাহিনী শুনে নিয়েছি, বুঝলে তো? যেও না, কি বললো শুনেছ? এখানে গেলে কার ওঠার ক্ষমতা নেই, যেও না, ইয়ার কি মেরো না। অনেকে অনিচ্ছাকৃতভাবে পড়ে যায় ছবি ছবি তুলতে গিয়ে। দেখো রাখাই যা সরবে, ঠিকই তো, মরবা তো মরবা, আবার সবাইকে নিয়ে মরবা, বেশি ব্যবস্থা দি। সুসাইড স্পট দারুণ লাগে দেখতে। যে উঠে হাঁপিয়ে গেছে রিমি, আর অনেকদিন বাদে মানে এই লজেন্সগুলো দেখলাম, বহুদিন বাদে। ট্রেনে জেনারেলি পাওয়া যায়, কিন্তু ট্রেনে আমি দেখিও নি। ট্রেনে পাওয়া যায় না, ওগুলো আলাদা, ওগুলো গোল। হ্যাঁ ওগুলো আলাদা, মানে এই শেপের নেই। লজেন দেবে দেবে, মা নিয়েছে লজেন দেবে। আমরা 5 জন আছি, 10 টা। তুমি জামা ভরিয়ে দিবি মা। আরো কেন না না, চলো খেয়েছি। আর লিমি যখন ওপরে সুইসাইড পয়েন্টের দিকে যাচ্ছিল, এনাকে দেখে গেছে, ওর দেখে খুব কষ্ট। মা কালী, জয় মা কালী। তো আমরা এখন এসেছি হচ্ছে গিয়ে দেউলঘাটা মন্দির। এই হচ্ছে গিয়ে মন্দির, বহু পুরনো মন্দির নাকি এটা, যা শুনেছি। আর্কিটেকচারটা প্রায় নেই বললেই চলে, প্রায় নেই বললেই চলে। ঠিকঠাক মতন সংরক্ষণ করলে
এইসব জিনিস আরও সুন্দর থাকে। ভেতরের দিকে যাই। মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু একটু অন্যরকম। এখানে কিছু একটা আছে। ভেতরে একটা শিব ঠাকুর রয়েছে। ভোলেনাথ, হে ভোলেনাথ, দেখো তুমি, রক্ষা করো, আমি এটাকে ভালো রেখো। আর এইদিকে রয়েছে আরেকটি মন্দির, এইদিকে একটা আর এদিকে একটা, দুই হচ্ছে গিয়ে শিব ঠাকুরের মন্দির। এটা কিন্তু অনেক পুরনো মন্দির, অনেক পুরনো। হ্যাঁ যাবো, 100 বছরের ওপরে হয়ে গেছে মনে হয় এই মন্দির। সবই হচ্ছে গিয়ে ভোলেনাথের। চলো। আর এই হচ্ছে গিয়ে কংসাবতী নদী। নদীতে নাই জল, নদী শুকিয়ে কাঠ, কিন্তু জলের একটা হালকা স্রোত আছে। প্রচুর লোক এসেছে এখানে, বসে একটু ঘুরছে ফিরছে। আমরা আর নিচে যাচ্ছি না, আমরা এইখান থেকেই নদী দেখে নিলাম, তাই তো মা? তো উঠে গেছি আমরা ট্রেনে, আর উঠে যাবো এখন। নিজের খাবার না খেয়ে এখন খাচ্ছে চিপস, মানে কিনে দিতেই হলো লেস। ট্রেনে উঠেছো, কোথায় যাবে? এটা আটকে দেবে। তো আমরা চলে এসেছি হচ্ছে ট্রেনে। জাস্ট মানে কি বলবো, আধা ঘন্টার মতন আমাদের টাইম ছিল, তার জন্য হচ্ছে কোথাও অন্য কোথাও খেতে যায়নি। আর রেলে যে ক্যান্টিন আছে ওই ক্যান্টিন থেকে হচ্ছে কি পার্সেল নিয়ে চলে এসেছি। এই যে, আর ওই যে আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো। ওকে খাওয়ানোটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আর এই যে হোটেল থেকে মাংস করিয়ে আনা হয়েছিল। কোথাও ঘুরতে গেলে মেয়ের ওর মা না থাকলে আমার খুব কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়ার। দেখেছি, দেখাচ্ছি তো। এই যে এখন ওকে নিয়ে চলছে হচ্ছে গিয়ে এই করা ওই করা। এই একটা, এটা ভালো হয়েছে, আধা 45 মিনিটের মতন ঘুমালো একটুখানি। ট্রেনটা থামলো, গেল উঠে। কি বলবো, আর উঠেই এক চোট ঝামেলা ঝঞ্ঝাট করে একটু চা নেওয়া হলো, চালটা গায়ের মধ্যে ফেললো, বললো বোতল দুধ খাবো, বোতল দুধ। তো অবশেষে বাড়ি ফেরার পালা। তো এখন চলে এসেছি প্রায় আমরা অর্ধেকের বেশি। আর এখানে একটা ম্যাজিশিয়ান দাদা এসছে, সব বেবিরা কিন্তু খুব এনজয় করছে, তার সাথে আমরাও। তো যাই হোক, আজকের মতো ট্রেন জার্নি দিয়ে তোমাদের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সঙ্গে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো জাস্ট ইউ অ্যান্ড ওই। বাই।